টিটিভি বাংলার তরফ থেকে আমি সৈকত আপনাদের কাছে একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকে এই ঘোরাঘুরির পর্বে আপনাদেরকে একটি নতুন জায়গার কথা আমি আলোচনা করব। বন্ধুরা, গোয়া খুবই বিখ্যাত একটি জায়গা এবং সেখানকার সমুদ্র সৈকত, চার্চ এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বহু মানুষ, বহু পর্যটক সেখানে গিয়ে থাকে। কিন্তু এই গোয়াতেই অবস্থিত দুধসাগর বলে একটি জায়গা আছে, যেখানে কিনা বহু দর্শনীয় স্থান এবং বহু দর্শক সেখানেতে পর্যটন করতে যায়। এই জায়গাটির নাম দুধসাগর। এমন একটা অদ্ভুত, তাই না? তাহলে আসুন এই জায়গাটি সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যায়। বন্ধুরা, এই দুধসাগর আসলে কোনো সাগর নয়, এটি একটি ঝর্ণা। এই ঝর্ণার জলটি সাদা ধবধবে, যে কারণে এটির নাম দুধসাগর দেওয়া হয়েছে। ভারতের অন্যান্য উঁচু ঝর্ণাগুলির মধ্যে এটিও অন্যতম, যেটি উচ্চতা 330 মিটার এবং এটি মান্ডবী নদীর একটি অংশ এবং এটি গোয়া এবং কর্ণাটক রাজ্যে সীমানা বরাবর অবস্থান করছে, যেটি ভারতের পশ্চিমঘাট পর্বতমালারই একটি অংশ বিশেষ। গোয়াতে অবস্থিত পাঞ্চিম থেকে এই দুধসাগরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং এই যাত্রাপথে ট্রেনে করে যখন আপনি যাত্রা করবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনি অপরূপ রূপ পরিদর্শন করতে পারেন। এই ঝর্ণাটি পাদদেশে প্রায় একটি বিস্তীর্ণ জলাশয় তৈরি হয়েছে, যেটির গভীরতা প্রায় 7 থেকে 10 ফুট এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনি এখানে নেমে স্নান করতে পারবেন। এই সম্পূর্ণ জলাশয়টি জঙ্গলে ঘেরা এবং সম্পূর্ণ জঙ্গলের মাঝখানে এই জলাশয়টির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। বহু পর্যটক এখনকার দিনে এই জায়গাটিতে ভিড় জমায় এবং অনেকটা সময় অতিবাহিত করেন এই জলাশয়টিতে। এখানে যাওয়ার অনেকগুলি উপায় রয়েছে। আপনি যদি পাহাড়ের এবং জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে চান, তাহলে সেই প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাটিতে পৌঁছাতে আপনার 12 ঘন্টা সময় লাগবে এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আপনি সেই জায়গাটিতে পৌঁছাতে পারেন। এছাড়া গোয়া গভর্নমেন্টের তরফ থেকে কিছু গাড়ির ব্যবস্থাও করা আছে, যা কিনা আপনাকে ওই দুধসাগরে পৌঁছে দেবে। তবে হ্যাঁ, এই জঙ্গলেতে ভ্রমণ করার সময় আপনি অনেক পরিযায়ী পাখি, অনেক জন্তু জানোয়ার দেখতে পাবেন। তবে হ্যাঁ, কোনো ভয়ের হিংস্র জন্তু এখানে নেই। এছাড়াও আপনি ওখানেতে ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে পাবেন। এছাড়া মহাদেব টেম্পল, শায়ানি স্পাইস ফার্ম এবং দুধসাগর প্ল্যান্টেশন এন্ড ফার্মাসিটি ওখানে রয়েছে, যা কিনা এগুলো অনেক দর্শনীয় জায়গা। ওখানকার আপনি গাড়ি করে সেখানে যেতে পারেন, তবে ট্রেনে করেও সেখানে যাওয়া সম্ভব। আপনাকে নামতে হবে কোলেম বলে একটি স্টেশন এবং সেখান থেকে গাড়ি করে এই দুধসাগরের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, আশা করি জায়গাটি ভালো লেগেছে আপনাদের। পরবর্তী পর্বে আবারও একটি নতুন জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো